কেমন আছেন সবাই? সুখে ফ্যামিলি একটি নতুন ব্লগে স্বাগত জানাই। এখন বাজে 6টার সময় আমি চা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজ হচ্ছে 18ই জুন আজকে আমার মেয়ের বার্থডে। সে এখন তো ঘুমাচ্ছে, সে তো এখন অনেকক্ষণ ঘুমাবে, কতক্ষণ ঘুমাবে সেটা পরের কথা। আর হাঁড়িতেই চা করি, অনেকেই দেখে অবাক হবেন, কারণ এই দুদিন হাঁড়িটা দিদিকে মাজতে দিয়ে একবারে চা করে দিদিকে দিয়ে দিই, দিদি একবারে মেজে ফেজে পরে দিয়েছে। আর এখন কাজ হয়ে গেছে, আমিও এবার স্নান করবো, দিয়ে কটা সবজিগুলোকে কাটবো, দিয়ে ভাজা চাপাবো, রান্না চাপাবো। আর আজকে সারাদিনের ব্লগটা আমি শেয়ার করব, দেখতে থাকবো। সে চান করে এবার পোলাওয়ের জন্য চালটা আমি ভিজিয়ে নিয়েছি। আমি বেসিক্যালি চালটা পোলাওটা গোবিন্দভোগ চালেরই করি, আজকেও তাই করব। চাল এটা আপনাদের সঙ্গে শেয়ার করব, পোলাওয়ের রেসিপিটা। ধুয়ে ভালো করে ঝরিয়ে রাখি। পোলাও বেশি করব না, জাস্ট ওই 1 বাটি চালের মতো করছি। ভালো করে আগে ধুয়ে নিই। গোবিন্দভোগ চালেরই করি, এমনি চালেরও হয় শুনেছি, কিন্তু আমি কোনোদিন করিনি এমনি চালে, জানি না কেমন হবে। মেয়ে এখনো ঘুমাচ্ছে, যেন মেয়েকেও দেখাচ্ছে আপনাদের কাছে। ভাজাগুলো বসিয়েছি, এখানে ভাত বসিয়েছি, যে ভাতটা হচ্ছে একটু বেগুন জাস্ট ভাজা হলো। এখানে হবে পটল ভাজা, আলু ভাজা, আর হবে এই যে শাক ভাজা আর কুমড়ো ভাজা, এই কটা হবে। তারপরে অমিত সানলে মাছ, তারপরে আর বেসনের বড়া ভাজা করব, আর করব মাছ ভাজা, এই কটা মানুষ ভাজা হবে। তারপরে তো তরকারি আছে, ফুলকপি তরকারি সবই কাটা দেখাবো আপনাদের পরে, সেটা পরে শেয়ার করছি, ঠিক আছে। আর কড়াখন ভাজা হয়ে গেছে, এরপর ভেন্ডিটা ভাজবো আর আমের চাটনি করব। আর এদিকে মুগ ডালটা বসাবো। মুগ ডালটা শাশুড়ি মা ভেজে দিয়ে গেছে, শুধু আমি সেদ্ধ করে নিয়ে শুকবো, ব্যাস হয়ে যাবে। আর দিয়ে ফুলকপি তরকারি করবো আর মাছ আর মাংস, ব্যাস তাহলেই হয়ে যাবে। আশা করি 12টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে, এখনও জানি না ঠিক কতক্ষণ লাগবে, ঠিক আছে। ভাজছি আর এদিকে প্রেসারে মুগের ডাল চাপিয়েছি, ভেন্ডি ভাজছি। শাক ভাজার পর এবার এখানে আমটা চাটনি করবো, আমটা ভেজে রেখেছি। বড় মা আলুটা কেটে দিয়েছে, ওখানে চিকেনটার ফিসটা ধোয়া আছে, এখানে ডালটা হচ্ছে, আর সব তো ভাজা ওখানে করে দিয়েছি। আর এ হয়েছে, আর পোলাওয়ের চাল তো বলেইছি। আর এখনই দুধ এলো, দুধটার এবার পায়েস বসাবো, তাহলে হয়ে যাবে। এখন 10:30 বাজছে, মোটমাট 11টার মধ্যে হয়ে যাবে। আর মানু এক্ষুনি বসেছিল, ম্যাগি খেলো, দিয়ে চলে গেল একটু আমার বাড়ি, ওকে একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে। এখানে পায়েসটা বসিয়েছি, মানে দুধটা বসিয়েছি। আর এখানে পোলাওয়ের সবটা মাখিয়ে রেখেছি, কাজু কিশমিশ, পোলাওটা মাখিয়ে রেখেছি ঘি, হলুদ আর আদা দিয়ে। আর এখানে করবো বাচ্চা খাবে তো, ওর জন্য আমি আর লঙ্কা দেবো না। অনেকে লঙ্কা দেয়, চয়েস, আমি লঙ্কাটা দিই না, দিলেও হয়, ঠিক আছে। পোলাওটা করে নিই, পায়েসটা করে নিই। পায়েসটা করার পর প্রতি ফুলকপিটা চাপাবো, ফুলকপির পর মাছ আর মাংস, বাস শেষ। এখন বাজে 11:10। তারপর মেয়েকে খাওয়ানোর জন্য রেডি করবো, এই করবো, দিয়ে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আর এই পায়েস ফুটে গেছে, এবার ফুলকপিতে পর আলু ভাজবো। আলুটা ভেজে ফুলকপিটা এক্ষুনি হয়ে যাবে। ফুলকপির পর হয়তো মাছ ভাজবো, দিয়ে মাছের ঝালটা করবো। তারপর চিকেন। এখনও 12টা বাজেনি, আমার মনে হয় 12:30টার মধ্যে রান্না হয়ে যাবে। আর আমি তেমন কিছু লোক বলিও নিয়ে আজকে, তাহলে বলবেন একটা ওইটুকু বাচ্চার জন্য এত কিছু রান্না। ও তো খেতে ভালোবাসে ঘি আলু সেদ্ধ ভাত, তা বলে কি আজকের দিনে ওকে ঘি আলু সেদ্ধ ভাত দেওয়া যাবে বলো? তাই জন্য একটু আয়োজন, ও কতটা খাবে ঠিক জানি না, কিন্তু ওর জন্য করতে পারছি, এটাই আমার ভেবে আনন্দ হচ্ছে, আমার খুব ভালো লাগে। আর আমি করি, আমি আরও কিছু মানে আরও কিছু ইচ্ছা ছিল মানে করার, চিংড়ি ইলিশ মাছ, কিন্তু ও তো এত কিছু খেতে পারে না। তাহলে ইলিশ মাছ আর চিংড়ি, এমনকি মাটনটাও খায় না, ওর জন্য মাটনটাও করিনি। আর চিকেন ভালোবাসে, তাই একটু চিকেন আর একটু মাছ করছি। তো ইচ্ছা তো অন্য মাছেরও অন্য এরও করা, আরও তার জন্যই করা। পোলাও হয়ে গেছে, পাঁপড়ও মাংস হতে হতে পাঁপড় ভাজা হলো। হ্যাঁ বলো, আজ আমার জন্মদিন,
তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে, বলো আশীর্বাদ করবে। আজকে আর দুধ নেবো না। আর এখন ডেকোরেশনের কাজ চলছে, এখানে মিষ্টিটা বেড়ে দিয়েছে দিদিভাই, আর ফলটা সাজানো হয়ে গেছে। বাদবাকি খাবারটা বাড়ার সময় আপনাদের সঙ্গে ভিডিও করব। আর এখন ওইদিকে চিকেনটা হচ্ছে, আর আমাকে দেখানোর পজিশানে নাই, ঠিক আছে। এখন আমি খাবারগুলো বাড়ছি। খাবারগুলো তো নতুন করে মেনু কিছু বলার নেই। চাটনি পাঁপড়টা প্লেটে দিয়েছি, এখানে ফুলকপি তরকারি, ডাল বাড়া হয়ে গেছে, এখানে মাছটা করছি। মাছটার পর আমি করব, চিকেনটা দেবো, দিয়ে ভাত আর পোলাওটা দেবো, দিয়ে ভাজাগুলো আর এতে দেবো। এইভাবে মেনু তো আর আপনাদেরকে বলার নেই, কারণ রান্নার সময় সবটাই আপনাদেরকে দেখিয়েছি, বলেছি। এখন শুধু বাড়ার পালা। তরকারি পাতিগুলো সব বাড়া হয়ে গেছে সেহেতু আমি ওপরে রেখে দিলাম। তারপরে কাঁচের থালাটা তুলে এনে একটুখানি শুধু এগুলো তুলে দেবো। মানে জন্মদিন দিয়ে এত গরম ছিল, মানে পাগল হয়ে যাওয়ার মতো গরম ছিল। এখন আমি পোলাওটা বেড়ে নিচ্ছি। একটা বাটি শেপে পোলাও দেবো, পোলাও ভাত দেবো, কারণ ও আজকে না খেতে পারলে কেউ তো খাবে না। আমার শাশুড়ি মাকে আমি খাবারগুলো দিয়ে দিয়েছিলাম, ও নষ্ট করে তো লাভ নেই ওর জন্য। আর পোলাওটা আর এটাই ও খায়, তাই জন্য পোলাওটা ওকে দিয়েছিলাম, ও খেয়েছিল। এইভাবে আমার মাও আমাদেরকে খাবার দিত জন্মদিনে, আর এখন আমি আমার মেয়ের জন্য খাবার বাড়ছি। পোলাও দিলাম, এবার ভাতটা দিয়ে সব ভাজাগুলো দেবো। তরকারিগুলো এখানে পাড়া হয়ে গেছে, এইগুলোই দেখাচ্ছে। এখানে চাটনি পাঁপড়টা প্লেটে দিয়েছি, ফুলকপির তরকারি, মাংস আর ও হয়তো এই কিচ্ছুই খাবে না, শুধু চিকেনটা দিয়ে একটু পোলাওটাই খাবে, আর কিচ্ছু খাবে না। ভাতটা আর পোলাওটা অনেকক্ষণ হয়েছে তো, তাই গরম নয় বলে একটুখানি মানে ভেঙে ভেঙে যাচ্ছে। যাই হোক, ভাঙেনি, লাস্ট পর্যন্ত ভাতটা একটু ভেঙে গেছিলো। এবার ভাজাগুলো সাজিয়ে দিয়ে আর স্যালাডটাও দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। ভাজাও অনেক কিছু করেছিলাম, সবটাই জানেন। বেগুনি ছিল, মাছ ভাজা ছিল, আলু ভাজা ছিল, কুমড়ো ভাজা ছিল, পটল ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, শাক ছিল, আর স্যালাড ছিল। এইগুলো এখানে সাজিয়ে দেবো, ব্যাস। ভেন্ডি ভাজা ছিল। প্রায় আমার ভাজাটা কমপ্লিট হয়ে প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে সাজানোটা। এবার নিয়ে যাই। স্যালাড আর লেবুটা দিয়ে দিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও, জন্মদিনের ভিডিও, সবাই ওকে আশীর্বাদ করবেন, মন ভরে ওকে একটু আশীর্বাদ করবেন। ও যেন অনেক বড় হতে পারে, ভালো মানুষ হতে পারে। আর প্রতি বছরই আমি ছোট করে আয়োজন করি। আজকে বিকেলে হয়তো একটু বাচ্চা কাচ্চাদের নিয়ে জন্মদিন করবো, কিন্তু এখন আর হলো না। এই সকালে আর করলাম না, কারণ এবছর আমার কেউ আসেনি। বড়দি আসে, মেজদি আসে, মারাও আসে, এবছর কেউ আসেনি। তো আমি একদম একা, আমি ভাবতেই পারিনি এত কিছু করতে পারবো। যাই হোক, পেরেছি, করেছি। সহযোগিতা দিদিভাইও ছিল, অনেকটাই করেছে ওরাও, কিন্তু আমি একা একা পারতাম না এত কিছু। আর তাছাড়া আমি কাউকে কিছু বলিনি, কারণ এবছর কেউ আসবে না বলে আমি কাউকে করিনি। আর বিকেলবেলা একটুখানি সবাইকে ডেকে ও একটু কেক কাটবে, ব্যাস। ও যাদের সঙ্গে খেলা করে বিকেলে টাইম কাটে তাদেরকে ডেকে একটুখানি কেক কাটবে, ব্যাস, হয়ে যাবে। এবছর আর কোনো সেলিব্রেশন নেই, সামনের বছর আবার ইচ্ছা আছে বড় করে ওর জন্মদিনটা পালন করব। তো এবছর এইটুকুই আয়োজন করা হলো। ওকে এখন একটু আমি খাইয়ে দিচ্ছি, সবাই একজন একজন করে খাইয়ে দিয়েছে ওকে, তবে পরে আমি পুরোটা খাইয়ে দিয়েছি।
তো বসে ভালো মেয়ের মতো বসে খাচ্ছে। এবার দিদিভাই আশীর্বাদ করছে। এবার সবাইকে একে একে আশীর্বাদ করতে বললাম। দিদিভাই আছে, বড় মা আছে। আশীর্বাদ তো সেদিন করেই ছিল, আজকে একটুখানি খাইয়ে দিতে বললাম। প্রথম খাবার, ও তো রোজই আমার হাতে খায়, রোজ খাবার খায়, আমার সঙ্গেই খায়, আমিই খাইয়ে দিই, আজকেও খাইয়ে দেবো। কিন্তু সবাই আছে যখন বড়রা, তাই একটু আশীর্বাদ করে দিতে বললাম। সবার আশীর্বাদ সবসময় ওর সঙ্গেই থাকে। তাও তাও মা নেই। আমার মাকে একটু ভিডিও কল করেছিলাম, মাও দেখলো। দিদিরাও আসে, দিদিরাও নেই। আমার এই বছর একদম ভালোও লাগছে না। সব দিদিরাও আসে জানেন, বদ্দি এলে তো আমাকে কিছু দেখতেই হয় না, ও একাই সব রান্না করে। 8 বছর এসেছিলো, সবাই রান্না করে খাওয়ানো পণ্য। মেজদি খুব ভালো খাইয়ে দেয় সবাইকে, আর বদ্দি ফটাফট রান্নাগুলো করে দেয়, আমাকে কিছু করতেই হয় না। এবছর কেউ আসেনি, সবটাই আমাকে দিয়ে করতে হয়েছে, দিয়ে খুব 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 টায়ার্ড হয়ে গেছি, মানে ভালোই লাগলো না। এটা আমার শ্বশুরমশাই, ওকে একটু আশীর্বাদ করলো। আমি ওকে বলছি হাত জোর করে প্রণাম করো, ও বলছে না। আমার শাশুড়ি মা খাওয়া দাওয়ার ভিডিওটা আরও কন্টিনিউ করিনি, তারপরে খাওয়া দাওয়া হয়েছে। বললাম না, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। গা ধুয়ে 3:30-4টে ভাত খেলাম, তারপরে অমিত ছেলে, ওকে আবার খেতে দিলাম। এখন দিদির মেয়েরা এসছে। এখানে সব ডেকোরেশনের হচ্ছে। সাজানো প্রায় কমপ্লিট হয়েছে, এখন কেকটা ডেকোরেট হবে, তাই কেকটা সামনে জাস্ট সাজানো হয়েছে। মানু তো তাই তো আর সইছে না, কেকটা এবছর ঠিক এরকম ওর জন্য একটু পুতুল কেকই হয়, আরবারও আনা হয়েছিল এই টাইপের, এবছরও এই টাইপেরই আনা হয়েছে। এবছর দিদি, বললাম না বদ্দি আসেনি, কিন্তু বদ্দির মেয়েটাকে আনা হয়েছে কষ্ট মষ্ট করে, ওকে অমিতোষ নিয়ে এলো। এই যে কেক কাটবে বলে বার্থডে গার্ল একদম রেডি, দীপ একটুখানি সাজিয়ে দিল। ও 3 ইয়ার্সের ক্যান্ডেল পাওয়া গেল না। আসলে আগের দিন ইঁদুর জমা হয়ে একদম, মানে কোনো দোকানহাট খোলা ছিল না, ঠিকঠাক সব হয়নি। আমি যে কটা বাচ্চাকে কালেক্ট করতে পেরেছি, এই কটা বাচ্চা, ও এদের সঙ্গে খুব কমফোর্টেবলভাবে খেলা করে, খুব আনন্দ পায়, আর এরা থাকলে ও স্বর্গ। তার জন্য এদেরকে সবাইকে আনতে পেরেছি। ঠিক আছে, ও কেকটা কাটুক, দেখতে থাকুন। ও কেক কাটাতে খুব আনন্দ পায়, এদের সবার সঙ্গে ও সারাদিন খেলা করে, আনন্দ করে থাকে। আচ্ছা, বাচ্চারা সব बार बार दिन ये आए, बार बार दिन ये गाए, तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू सोना माँ, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे। ए चाट चीज कर খাও 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 ও মা গো, খারাপ হয়ে গেছে সব কিছু চাট বাবাকে খাওয়াতে হবে। জড়ো জড়ো সবাই এই কেকটা ধর আর একটু ক্লোজ হ। এই ওটা কি হলো? ওটা খোপাতেই পড়ো তো এ টাকা সবাই টাকা একবার টাকা টাকা এ টাকা রে রুনু রুনু টাকা 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 চিজ এই টাকা 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 এই একটা আমার সঙ্গে ছবি তুলে দে, ওরে টাকা রে আর হ্যাপি ফ্যামিলি তুলে দে। ওরে টাকা খোপাতে নাও খোপা দাও না খোপাই না, খোপা দাও টাকা না চুলে পড়বে না। ফোকাস ফোকাস নেমন টাকা আরেকবার টাকা নাইকে এই তাকাও গো, টাকা বলছে বারবার। বাবা একদিনই বিরক্ত করতে হবে না ওর ওই কোন চলে গেছে